প্রিয় শিক্ষার্থীরা, আজকেও আমি তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এইচএসসির আইসিটির এমসিকিউ কুমিল্লা বোর্ড 2023। দেখতে পাচ্ছ, একে বলা আছে যে মৌলিক লজিক গেট কয়টি। আমরা জানি মৌলিক লজিক গেট হচ্ছে 3টি। তারপরে একটি গেটের চিত্র দেওয়া আছে এবং বলা আছে এটির আউটপুট কি হবে। আমরা এদিক থেকে পাচ্ছি এ বার এবং এদিক থেকে পাচ্ছি বি এবং তারা আছে গুণাকারে। তাহলে কিছুর উত্তর হবে এরকম যে এ বার ইন্টু বি। তাহলে এই উত্তরটা আমরা পাচ্ছি 2-এ। তাহলে আমরা 2-এর উত্তর বলবো খ। 3-এ দেখতে পাচ্ছ একটি সমীকরণ দেওয়া আছে এবং বলা আছে যে এই সমীকরণটি সরল করতে হলে যে সূত্রগুলো ব্যবহার করতে হবে। অবশ্যই এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এই ভারের পরিবর্তন করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে এই এর জন্য ভারের কাজ আছে এবং আরও একটি কাজ আছে, সেটি হলো আমাদের একটা সূত্র পড়ব এরকম যে এক জোরের একটা সূত্র পাবো আমরা এখানে। আমরা যদি সরল করি এটাকে তাহলে আরও খুব সহজে এটা বুঝতে পারবো। এইখানে দেখতে পাচ্ছ আমরা তার সমীকরণটি লিখলাম এবং আমরা প্রথমেই বারটা ভাঙলাম। বার ভাঙলে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয়, যার জন্য একটা প্লাস চিহ্ন হয়েছে এবং এই বারটা এখানেও পড়েছে এবং এই বারটা এখানেও পড়েছে। তারপরে দেখতে পাচ্ছ যে এই ভিতরে আমরা বার ভাঙার চেষ্টা করেছি। এইখানে যদি আমরা বারটা ভাঙি তাহলে এই প্লাসটা গুণ হয়ে যাবে এবং এখানে এর উপরে একটি বার পড়বে এবং বি এর উপরে আগের থেকে একটি ছিল আমার একটি পড়লো, তাহলে 2টি বার পড়লো। আর প্লাস তো প্লাসেই সেমভাবে এই দিক দিয়ে আমরা এর উপরে 2টি বার পড়েছে এবং এই চিহ্নটির পরিবর্তন এখানে গুণ হয়েছে এবং বি এর উপরে একটি বার পড়েছে। তারপর আমরা কী করেছি দেখো, আমরা জানি যে 2টি বার থাকলে উঠে যায়, যার জন্য বি শুধু বসেছে এবং এ বার বসেছে। প্লাস তো প্লাসেই সেমভাবে আমরা এর উপরে 2টি বার ছিল, এর 2টি বার থেকে আমরা একটি দুটি বারই তুলে দিয়েছি, শুধু লিখেছি এ এবং যদি বি ছিল তাহলে বলতে পারি এ বার বি প্লাস এ বি বার। এটাকে আমরা এক জোরে শুধু ফেলতে পারি, মানে এক জোর বি। তাহলে আমরা বলতে পারি এখানে এক জোর বি এর সূত্রটি ব্যবহার হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছ এইখানে আমরা বলতে পারি তাহলে আমাদের 1 এবং 2 এর ব্যবহার হয়েছে, কারণ এটার এটার ভাঙারূপকে এটা বলা হয়। তাহলে 3-এর উত্তর হচ্ছে আমাদের ক। তারপরে 4-এ বলা হচ্ছে ওয়েব অ্যাড্রেসের একক ঠিকানা কোনটি। আমরা জানি ওয়েব অ্যাড্রেসের একক ঠিকানা হচ্ছে ইউআরএল। 5-এ বলা আছে একটি HTML ফাইলে মূলত কী কী থাকে। এখন প্রথমে দেখতে পাচ্ছি লেখা যে শুরু ট্যাগ হিসাবে HTML থাকে, তারপরে প্রতি জোড়া শুরু এবং শেষ ট্যাগ থাকে, এট্রিবিউট শুরু ট্যাগে থাকে। আমরা 5-এর ক্ষেত্রে আমরা সঠিক উত্তর বলতে পারবো এটাকে এবং এটাকে। প্রতি জোড়া শুরু এবং শেষ ট্যাগ থাকে এটা বলা যায় না, কারণ কিছু ট্যাগের শেষ ট্যাগ থাকে না। তাহলে আমরা বলতে পারি 5-এর উত্তর হচ্ছে খ। তারপর একটি উদ্দীপক দেওয়া আছে 6-এ। উদ্দীপকে বলা আছে দীপু তার ওয়েবসাইটটিতে লেখার সাথে ছবিও যুক্ত করেছেন, এতে করে তার ওয়েবসাইটটি সুন্দর ও আকর্ষণীয় হয়েছে। উদ্দীপকে দীপু কোন ট্যাগের সাহায্যে ছবি যুক্ত করেছে। আমরা জানি ছবির জন্য ইমেজ ট্যাগ ব্যবহৃত হয়। তারপর 7-এ বলা আছে শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কী বলে। আমরা জানি এটাকে হবে ক্রায়োসার্জারি। তারপরে 8-এর জন্য একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটিতে বলা আছে কম্পিউটার বিজ্ঞানে শিক্ষার্থী কামাল একটি যন্ত্র তৈরি করে যেটি উঁচু নিচু যেখানে চলাফেরা করতে পারে এবং ভিডিও ধারণ করে অন্যদের নিকট পাঠাতে পারে। এই হলো আমার উদ্দীপক। এবং 8-এ বলা আছে যে কামালের যন্ত্রটিকে কোন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হলো। আমরা এটা উত্তরকে বলবো রোবোটিক্স, কারণ উঁচু নিচু যে কোনো জায়গায় চলাফেরা করতে হবে এবং ভিডিও ধারণ করতে পারে একমাত্র রোবোটিক্সের মাধ্যমে। তারপরে 9-এ বলা আছে যে কামালের যন্ত্রটি ব্যবহার করা যায় কোন কোন ক্ষেত্রে। প্রথম অপশন হচ্ছে চিকিৎসা, তারপরে গৃহ ব্যবস্থাপনায়, তারপরে শিল্প কারখানায়। আমরা জানি এই সকল ক্ষেত্রে মোটামুটি আমরা এই যন্ত্রটির ব্যবহার করি, যার জন্য 9-এর উত্তর বলবো আমরা সবগুলোই। তারপরে 10-এ বলা আছে বিপিএসের পূর্ণরূপ কি। বিপিএসের পূর্ণরূপ হলো বিট পার সেকেন্ড। 11-তে বলা আছে ব্যান্ডউইথের অন্য নাম হলো, মানে ব্যান্ডউইথকে আমরা আর অন্য কোন কোন নামে ডাকি। সেটি হলো ডাটা ট্রান্সমিশন স্পিড এবং
ব্র্যান্ড স্মিথ। তাহলে 11 উত্তর বলতে পারি আমরা ক। 12তে বলা আছে টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি? আমরা জানি SMS এর মাধ্যমে আমরা ছবি পাঠাতে পারি এবং টেক্সটও করতে পারি। 13তে বলা আছে শিক্ষা প্রতিষ্ঠানের ল্যানের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের কেবল ব্যবহার করা হয়? সেটি হচ্ছে টুইস্টেড। 14তে বলা হচ্ছে ডোমেন নেম হলো, ডোমেন নেম আসলে কি? আমরা জানি ডোমেন নেম হচ্ছে একটি ওয়েবসাইটের স্বতন্ত্র নাম, মানে আলাদা আলাদা নাম প্রকাশ করার জন্য আমরা ডোমেন নেম ব্যবহার করি। 15-এর জন্য একটি উদ্দীপক দেওয়া হচ্ছে। উদ্দীপকটিতে বলা আছে মিমিকটি কম্পিউটার প্রোগ্রামে SQL ভাষা ব্যবহার করে ইংরেজিতে ডেভেলপ করলো, যা মানুষের সহজেই বুঝতে পারে এবং তা কোনো কম্পিউটারে নির্ভরশীল কোনো কম্পিউটারের উপর নির্ভরশীল নয়। উদ্দীপকে উল্লিখিত প্রোগ্রামটি কোন ভাষায় রচিত? এটা আমরা জানি চতুর্থ প্রজন্মের ভাষা, কারণ SQL একমাত্র চতুর্থ প্রজন্মের ভাষা। 16তে বলা আছে প্রোগ্রামটি অনুবাদ করার জন্য যে অনুবাদকের প্রয়োজন সেটি হলো, আমরা জানি কম্পাইলার এবং ইন্টারপ্রেটার, কারণ কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দ্বারাই এই চতুর্থ প্রজন্মের ভাষা বা এই তৃতীয় প্রজন্মের ভাষা অনুবাদ করা যায়, কিন্তু অ্যাসেম্বলার দ্বারা শুধু অ্যাসেম্বলি ভাষায় অনুবাদ করা যায়, যার জন্য আমরা 16 উত্তর বলবো গ। 17তে বলা আছে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ইনপুট বা আউটপুট চিহ্ন হিসাবে ব্যবহৃত হয় কোনটি? সেটির উত্তর হচ্ছে এটি রম্বসের মতন, যেটি আমাদের আউটপুট এবং ইনপুটের জন্য ব্যবহার করি, আর এটি প্রসেসিংয়ের জন্য, এটি শুরু এবং শেষ, এবং এটি সিদ্ধান্ত গ্রহণের জন্য বা কন্ডিশন। 18তে বলা আছে যে সি ভাষায় লাইব্রেরি ফাংশন কোনটি? আমরা জানি সি ভাষার ক্ষেত্রে আমাদের লাইব্রেরি ফাংশন ব্যবহৃত হয় এবং এই লাইব্রেরি ফাংশনটি হচ্ছে প্রিন্টএফ। আমরা জানি প্রিন্টএফকে একটা এই লাইব্রেরি ফাংশন বলা হয়। 19-এ বলা আছে প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটি? প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর হচ্ছে মেশিন ভাষা। 20-এর জন্য একটি উদ্দীপক দেওয়া হচ্ছে। বলা আছে মিনা তার ল্যাপটপে নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারছে না, যার ফলে সে এমন একটি সার্ভিস গ্রহণ করলো যার মাধ্যমে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, উচ্চ গতিসম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কম লাগে। উদ্দীপকে সার্ভিসটির নাম কি? উদ্দীপকের সার্ভিসটির নাম হচ্ছে ক্লাউড কম্পিউটিং। 21-এ বলা আছে উদ্দীপকে ব্যবহৃত সার্ভিসটি হচ্ছে রক্ষণাবেক্ষণ খরচ নেই, ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয় না। এই হলো আমার 21-এর উত্তর। তাহলে 21-এর উত্তর হচ্ছে গ। 22-এর জন্য একটি উদ্দীপক দেওয়া আছে। শিক্ষক করিমকে জিজ্ঞাসা করলেন তোমার ক্লাস রুল কত? করিম উত্তর দিল 3D, মানে আমরা জানি 3D একটি হেক্সাডেসিমাল সংখ্যা। উদ্দীপকের সংখ্যাটি সমকক্ষ দশমিক সংখ্যা কত হবে? তাহলে 3D যে একটি হেক্সাডেসিমাল সংখ্যাটাকে যদি আমরা এই দশমিকে রূপান্তর করি তাহলে আমরা জানি গুণ করে এবং যোগ করে করতে হবে। আমরা এটা এখানে করে নিচ্ছি। 3-এর সাথে আমরা 16 গুণ করেছি, আবার যোগ দিয়েছি, আবার 13-এর সাথে 16 গুণ করেছি। যেহেতু দশমিকে যাব আমরা এটির ভিত্তির উপর দিব 0, এটির ভিত্তির উপরে দিব 1। তাহলে আমরা যদি এটার সাথে গুণ করি তাহলে পাবো 48 এবং এই 16-এর উপরে ভিত্তি আছে 0, যার জন্য মান পাবো আমরা 1। এই 1-এর সাথে 13 গুণ করলে 13ই পাবো। 13-এর সাথে যদি আমরা যোগ করি তাহলে আমরা উত্তর পাবো 50, 60, 61 পাবো। তাহলে আমরা বলতে পারি 22-এর উত্তর হচ্ছে আমাদের 1। তারপর বলা হচ্ছে উদ্দীপকে করিমের রুলের সাথে আরও 5 যোগ করলে সংখ্যাটি কত হবে? তাহলে এখানে রয়েছে 61, এর সাথে যদি আমরা আরও 5 যোগ করি তাহলে আমরা পাবো 63। তারপরে 24-এ বলা আছে যে একটা বাইনারি মান দেওয়া আছে, বলেছে এর সমকক্ষ মানগুলো কি হবে। আমরা এই বাইনারি মানকে যদি আমরা অক্টালে নিই তাহলে আমরা পাবো 63 এবং দশমিকে নিলে পাবো আমরা 54 এবং এটাকে হেক্সা নিলে পাবো 36। তাহলে বেগগুলোকে আমরা উত্তর বলতে পারবো। তারপরে 25-এ বলা আছে 2-এর পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? আমরা জানি 2-এর পরিপূরক পদ্ধতিতে আমরা ব্যবহার করি যুগের নিয়ম। তাহলে 25-এর উত্তরকে 1 বলতে পারি, কারণ যুগের মাধ্যমে আমরা 2-এর পরিপূরক করে থাকি।